আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি হরফ যখন শব্দের শুরুতে থাকবে তখন সেই হরফটি কেমন হবে, একটি হরফ যখন শব্দের মাঝে ব্যবহার হবে তখন সেই হরফটি কেমন ব্যবহার হবে, এবং হরফ শব্দের শেষে হলে তখন সেই হরফটি কেমন হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসের শুরুতেই আমি আপনাদের নিকট একটি বিষয় জোরদার করে বলবো। সেই বিষয়টি হচ্ছে, আমরা গত দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসের মাধ্যমে আরবি 29 হরফের 17টি মাখরাজ সম্পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মাখরাজ সম্পূর্ণ করার মূল উদ্দেশ্য হচ্ছে হরফকে সহিহ শুদ্ধভাবে উচ্চারণ করা, অর্থাৎ হরফের সঠিক স্থান থেকে সঠিক উচ্চারণ করা। এই জন্যই আমরা আরবি 29 হরফের মাখরাজ সম্পূর্ণ করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিকট উদারত আহ্বান থাকবে, যারা এখনো আরবি 29টি হরফের 17টি মাখরাজ মুখস্থ ও ঠোঁটস্থ করতে পারেননি, যত দ্রুত সম্ভব 17টি মাখরাজ ঠোঁটস্থ করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি মাখরাজকে ঠোঁটস্থ করতে না পারি তাহলে আমরা হরফের সঠিক স্থান থেকে হরফের সহিহ উচ্চারণ করতে পারবো না। আর আমরা যদি সহিহ উচ্চারণ না করে কোরআন তেলাওয়াত করি, সেক্ষেত্রে আমাকে আপনাকে গুনাহগার হতে হবে। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, সকলেই আরবি 29 হরফের 17টি মাখরাজ যত দ্রুত সম্ভব মুখস্থ ও ঠোঁটস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস শুরু করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, এই হরফটি হচ্ছে বা। এই হরফ বা বা হরফটি শব্দের শুরুতে যখন আসবে তখন এই হরফটি এরকম লেখা থাকবে। আমরা খুব খেয়াল করে দেখি বিষয়গুলি এবং বোঝার চেষ্টা করি। যখন বা হরফটি শব্দের শুরুতে থাকবে তখন এই বা হরফটি লেখা থাকবে এমন, অর্থাৎ এক দাঁতের নিচে এক নুক্তা। প্রিয় দর্শক শ্রোতা, এক দাঁত, এখানে এটাকে বলা হয় এক দাঁত। আমরা যদি এখানে খেয়াল করি, এ পাশ থেকে এসে এখানে এসেছে, এখানে মাঝখানে একটি দাঁত। এই এক দাঁত দিয়ে 5টি হরফ লেখা যায়। এক দাঁতের মধ্যে যদি আমরা এক নুক্তা দেই নিচে, তাহলে হবে বা। এক দাঁতের নিচে 2 নুক্তা দিলে ইয়া। এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন। এক দাঁতের উপর 2 নুক্তা দিলে তা। এক দাঁতের উপর 3 নুক্তা দিলে সা। এই হচ্ছে এক দাঁত দিয়ে 5টি হরফ। এক দাঁতের মধ্যে আমরা 5টি হরফ পড়তে পারি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব খেয়াল করি এই বিষয়গুলি, যে একটি হরফ যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন লেখা থাকবে, একটি হরফ শব্দের মাঝে যখন আসবে তখন কেমন লেখা থাকবে, একটি হরফ শব্দের শেষে যখন আসবে তখন কেমন লেখা থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলে পড়ব শুরুর বা। পড়াগুলো খুব খেয়াল করি। শুরুর বা, আমরা পড়ব শুরুর বা, অর্থাৎ শব্দের শুরুতে আমাদের যে হরফটি আসবে সেই হরফটিকে আমরা বলবো শুরুর যে কোনো হরফ, যে হরফ আসবে সেই হরফ, অর্থাৎ শুরুর বা, শুরুর তা, শুরুর সা, যে কোনো হরফ আসতে পারে। যাই হোক, এখানে আমরা বলবো শুরুর বা। এটা হচ্ছে মধ্য বা, অর্থাৎ শব্দের মাঝখানে যখন বা আসবে তখন এই বা লেখা থাকবে এমন। এটা হচ্ছে শুরুর বা, মধ্য বা, এটা হচ্ছে শেষ বা। প্রিয় দর্শক শ্রোতা, যখন বা হরফটি শব্দের শুরুতে আসবে তখন বা লেখা থাকবে এমন। আমরা খুব খেয়াল করি বিষয়গুলি। আমরা যদি এই হরফগুলো না চিনতে পারি, অর্থাৎ শব্দের শুরুতে একটি হরফ আসলে সেই হরফটি কেমন লেখা থাকবে, শব্দের মাঝে একটি হরফ আসলে সেই হরফটি কেমন লেখা থাকবে, আমরা যদি এই দুইটি বিষয় বিশেষ করে যদি এই দুইটি হরফের পার্থক্য আমরা না বুঝতে পারি, অর্থাৎ দুইটি শব্দের শুরুতে কেমন হবে, শব্দের মাঝে কেমন হবে, এগুলো যদি আমরা মাথায় নিতে না পারি, সেক্ষেত্রে আমরা যখন কোরআন পড়তে যাব, যখন কোনো শব্দ পড়তে যাব, অর্থাৎ আরবি হরফ কয়েকটি হরফ যখন সমন্বয়ে একটি শব্দ তৈরি হবে, তখন আমরা সে হরফ চিনতে পারবো না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। শব্দের শুরুতে যখন বা আসবে তখন আমাদের বা হবে এমন। আমরা এই পড়াগুলো কি পড়বো এভাবে: শুরুর বা, শুরুর বা, মধ্য বা, শেষ বা। শুরুর বা, মধ্য বা, শেষ বা। শুরুর বা, মধ্য বা, শেষ বা। অথবা শুরুর বা, মধ্য বা, পূর্ণ বা, এটাও বলতে পারি, কারণ এই বাটি হচ্ছে পূর্ণাঙ্গ, শেষ হরফটি হচ্ছে
পূর্ণাঙ্গ, সেটিকে আমরা পূর্ণ বাও বলতে পারি অথবা শেষ বাও বলতে পারি। শুরুর সা, মধ্য সা, শেষ সা। শুরুর সা, মধ্য সা, শেষ সা। শুরুর সা, মধ্য সা, শেষ সা। আমরা প্রত্যেকটি হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করবো ইনশাআল্লাহ। শুরুর নুন, মধ্য নুন, শেষ নুন। শুরুর নুন, মধ্য নুন, শেষ নুন। শুরুর নুন, মধ্য নুন, শেষ নুন। শুরুর শিন, মধ্য শিন, শেষ শিন। শুরুর শিন, মধ্য শিন, শেষ শিন। শুরুর শিন, মধ্য শিন, শেষ শিন। শুরুর ফা, মধ্য ফা, শেষ ফা। শুরুর ফা, মধ্য ফা, শেষ ফা। শুরুর ফা, মধ্য ফা, শেষ ফা। শুরুর হা, মধ্য হা, শেষ হা। শুরুর হা, মধ্য হা, শেষ হা। শুরুর হা, মধ্য হা, শেষ হা। শুরুর গইন, মধ্য গইন, শেষ গইন। শুরুর গইন, মধ্য গইন, শেষ গইন। শুরুর গইন, মধ্য গইন, শেষ গইন। শুরুর সিন, মধ্য সিন, শেষ সিন। শুরুর সিন, মধ্য সিন, শেষ সিন। শুরুর সিন, মধ্য সিন, শেষ সিন। শুরুর জিম, মধ্য জিম, শেষ জিম। শুরুর জিম, মধ্য জিম, শেষ জিম। শুরুর জিম, মধ্য জিম, শেষ জিম। শুরুর সদ, মধ্য সদ, শেষ সদ। শুরুর সদ, মধ্য সদ, শেষ সদ। শুরুর সদ, মধ্য সদ, শেষ সদ। শুরুর খ, মধ্য খ, শেষ খ। শুরুর খ, মধ্য খ, শেষ খ। শুরুর খ, মধ্য খ, শেষ খ। শুরুর আইন, মধ্য আইন, শেষ আইন। শুরুর আইন, মধ্য আইন, শেষ আইন। শুরুর আইন, মধ্য আইন, শেষ আইন। শুরুর দদ, মধ্য দদ, শেষ দদ। শুরুর দদ, মধ্য দদ, শেষ দদ। শুরুর দদ, মধ্য দদ, শেষ দদ। শুরুর কাফ, মধ্য কাফ, শেষ কাফ। শুরুর কাফ, মধ্য কাফ, শেষ কাফ। শুরুর তা, মধ্য তা, শেষ তা। শুরুর তা, মধ্য তা, শেষ তা। শুরুর লাম, মধ্য লাম, শেষ লাম। শুরুর লাম, মধ্য লাম, শেষ লাম। শুরুর লাম, মধ্য লাম, শেষ লাম। শুরুর ইয়া, মধ্য ইয়া, শেষ ইয়া। শুরুর ইয়া, মধ্য ইয়া, শেষ ইয়া। শুরুর ইয়া, মধ্য ইয়া, শেষ ইয়া। শুরুর মিম, মধ্য মিম, শেষ মিম। শুরুর মিম, মধ্য মিম, শেষ মিম। শুরুর মিম, মধ্য মিম, শেষ মিম। শুরুর কফ, মধ্য কফ, শেষ কফ। শুরুর কফ, মধ্য কফ, শেষ কফ। শুরুর কফ, মধ্য কফ, শেষ কফ। শুরুর হা, মধ্য হা, শেষ হা। শুরুর হা, মধ্য হা, শেষ হা। শুরুর হা, মধ্য হা, শেষ হা। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের চতুর্থ ক্লাসটি সম্পূর্ণ করতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসের মূল বিষয়টি হচ্ছে শব্দের শুরুতে একটি হরফ যখন আসবে সেই হরফের লেখা কেমন হবে। শব্দের মাঝে একটি হরফ আসবে তখন সেই হরফটি কেমন লেখা আসবে। শব্দের শেষে যখন একটি হরফ আসবে তখন সেই হরফটি কেমন লেখা আসবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই পেজটা আমাদের খুব জরুরি। এই পেজটি খুব সুন্দর করে ভালোভাবে মুখস্থর মতো করে বুঝে বুঝে পড়া, অর্থাৎ এই পূর্ণাঙ্গ পেজটি আমাদের জেহেনের মধ্যে থাকতে হবে। মুখস্থ এবং মুখস্থও থাকতে হবে এবং বুঝেও থাকতে হবে। আমরা যদি শুধু মুখস্থ করি সেক্ষেত্রে যখন একটি হরফ শব্দের মাঝে আসবে তখন বুঝতে পারবো না। আর যদি বুঝতে পারি সেক্ষেত্রে আমাদের চেনাও সহজ হবে এবং বোঝাও সহজ হবে।
এজন্য প্রিয় দর্শক শ্রোতা, এই পেজটি সকলেই সম্পূর্ণ বারবার পড়বেন এবং ক্লাসটি বারবার রিপিট করে দেখবেন প্রয়োজন হলে। তো যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আমরা সকলেই এই পেজটি সুন্দর করে ভালোভাবে পড়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।